আসসালামু আলাইকুম খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আজ বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের উপজেলা এবং থানা হাজিরা। তো উপজেলা হাজিরায় সকলেই প্রতিকূল পরিস্থিতি মধ্যেও তারা চলে এসেছে। শতভাগ গ্রাম পুলিশ সদস্যরা বৃষ্টির মাঝেও বৃষ্টি উপেক্ষা করে যে গ্রাম পুলিশ সদস্যরা দেখেন দায়িত্ব কি জিনিস, দায়িত্ব পালন করার জন্য সকলে চলে এসেছে। আমরা গোলধনির নিচে বসা, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরিস্থিতি আজ কয়েকদিন যাবতই প্রচুর বৃষ্টি। এবং বিভিন্ন জায়গায় সবাই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আপনাদের সকলকেই সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা। আপনাদের কাছে গত দুদিনকার যে নিউজগুলা, সেই নিউজগুলো আমি লাইভে আসিনি এবং লাইভে দিতেও পারিনি। আপনারা অনেক ফোন দিয়েছেন সারা বাংলাদেশ থেকেই। বিশেষ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায়টি মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে চলমান, তারই রায়টি বাস্তবায়ন করবে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি এবং একটি ইভেন্ট অলরেডি আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের মাঝে ছেড়ে দিয়েছি যে যারা যারা চাকরি জাতীয়করণ চান তারা অবশ্যই ইভেন্টে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে নিজের ভাগ্যের উন্নয়নে ভূমিকা রাখবেন। আশা করছি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যরা এখন সচেতন এবং সবাই নিজের কাজের উপর এবং নিজের আত্মবিশ্বাসের উপরে সবাই নির্ভরশীল, কেউ কারো উপরে নির্ভরশীল নয়। বর্তমান সরকারের যে উপদেষ্টা শাবানা আজাদ মহোদয়, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, দীর্ঘদিন চট্টগ্রামে ছিলেন। গত পরশুদিন তিনি ঢাকায় এসেছেন এবং কথা হয়েছে অলরেডি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে। আমাদের ফাইলটি হয়তোবা আগামী রবি সোমবারের মধ্যে পৌঁছাবে, আজকেও পৌঁছাতে পারে, সেটা আমরা জানি না, যেহেতু আমি রাজবাড়িতে আছি এবং শাবানা আজাদ নিজে দায়িত্ব নিয়েছেন এবং আইন ও বিচার বিভাগের মাননীয় সচিব আওয়াল স্যার তিনিও দায়িত্ব নিয়েছেন। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আমাদের কার্যক্রমগুলো সমাপ্ত করতে পারে। এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সকলকে এটুকুই বলবো, অপেক্ষার সময় যেতে চায় না, তারপরও অপেক্ষা করতেই হবে এবং ধৈর্য ধরতে হবে, এর বিকল্প অন্য কিছু নয়। বিশেষ করে আমাদের আনোয়ারের অবস্থা একেবারে ভয়াবহ। ও রেনকোটের ভিতরে ঢুকছে কিন্তু ওর আর চিনা যাচ্ছে না আজকে। আর আমাদের এই যে নুরুল ইসলাম সাথী হাতেই আছে, হাতি তো বেশিরভাগের লোকের কাছে, কিন্তু রেনকোট কম কেন? রেনকোট তো সবারই দেওয়া হয়, রেনকোটে বৃষ্টি মানে না, অভিযোগ দিয়ে দেওয়া হলো সবাই। আর ছাতি দিয়েও নাকি পানি ছোঁয়ায়, তাহলে আসলে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? আবার লাইট জ্বলে না, আসলে বাস্তবতাটা এমনই। গ্রাম পুলিশ সদস্যদের আমার কাছে মনে হয় কি, ওই যে বুধার উপর সাগরাটি ভার, আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, ভাষা আছে, যে
যে একটা বোঝা যখন হলো ধানের বোঝা নেয় বা কোনো বোঝা নেয়, ওর উপরে যদি একটা শাকের আটি দেওয়া যায় ওটা কিন্তু ভার বেশি হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে গ্রাম পুলিশ সদস্যরা রাষ্ট্রের শাকের আটি, কারণ সকল কর্মচারীর বেতন হয়, গ্রাম পুলিশের বেতন নাই। সকল কর্মচারীরা এবং সকল দপ্তরে সকল সুযোগ সুবিধা আছে, কিন্তু গ্রাম পুলিশ সদস্যদের জন্য নাই। কারণটা কি? আমরা হলো শাকের ওই বুঝার উপরে শাকের আটি। তো সংস্কার কমিশনের প্রধান যিনি বলেছিলেন যে যদি আপনারা সঠিকভাবে বেতন না দিতে পারেন তাহলে তাদেরকে বাদ দিয়ে দেন। সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা কিন্তু মহোদয়ের সেই কথার সাথে আমরা একমত পোষণ করেছিলাম। যদি রাষ্ট্রের প্রয়োজন না হয় এই গ্রাম পুলিশকে, তাহলে গ্রাম পুলিশ বাহিনীকে বিলুপ্ত করা হোক। আমরা সরাসরি দাবি করছি, এটা আমার দাবি এবং অন্যদের দাবি কি সেটা আমরা শুনছি। তোমার দাবি কি? হ্যাঁ, সকল গ্রাম পুলিশ একইভাবে তাদের মুখ থেকে একই কথা বলছে যে সবার একই দাবি। যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হোক, বিলুপ্ত করে দেওয়া হোক গ্রাম পুলিশ বাহিনীকে। আর না হয় আদালতের যে ঐতিহাসিক রায়টি সেটা দ্রুত বাস্তবায়ন করে গ্রাম পুলিশ বাহিনীর অধিকার ফিরিয়ে দেওয়া হোক। কে কথা কি সঠিক? তো ধন্যবাদ যারা লাইভে অংশগ্রহণ করেছেন। হঠাৎ করে লাইভে আসা, কারণ লাইভে আসার সময় পাই না, আর লাইভ নিয়ে পড়ে থাকি না। পরিবার পরিজন আছে, ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা আছে, থানা আছে, জেলা আছে, সব কিছু ম্যানেজ করে চলতে হয়, তারপরে সংগঠন। তো আপনারা হয়তোবা মনে করেন শুক্রবার দিনও ঢাকায় থাকি। আসলে ভাই এত ঢাকায় আমার কাজ নাই। ঢাকায় কাজ 2 দিন, সপ্তাহে 2 দিন ঢাকায় যাওয়ার প্রয়োজন হয়। তো সারা সপ্তাহ ঢাকায় যাওয়ার প্রয়োজন হয় না আমার, যে কারণে সারা সপ্তাহ ঢাকায় থাকি না। তো আপনারা যারা লাইভে অংশগ্রহণ করেছেন বা যারা পরবর্তীতে লাইভটা দেখবেন, তারা ক্লিয়ার ভাবে জেনে রাখবেন যে সবসময় ঢাকায় গ্রাম পুলিশ সদস্যদের প্রয়োজন নেই। আদালতে আমাদের সপ্তাহে 2 দিন মামলাটা কার্যতালিকায় থাকে, যে কারণে আমরা 2 দিন আদালতে থাকি। আর আদালতের কার্যক্রম করতে লাগে অর্থর কোনো ব্যবস্থা নাই বিধায় বর্তমান ফাঁকে ফাঁকে যায়। মানে রেগুলার সপ্তাহে 3 দিন 4 দিন ওই কোর্টে দৌড়াদৌড়ি আসলে সম্ভব হয়ে উঠছে না, যে কারণে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দিলাম। তো আপনারা কেউ বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই, বিচলিত হবেন না এবং আপনারা কেউ নিরাশ হবেন না। সকলেই মহান স্রষ্টার প্রতি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবেন এবং তার প্রতি আস্থা রাখবেন। অবশ্যই আল্লাহ পাক আমাদের ভাগ্যের উন্নয়ন করবেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের মাধ্যমে গ্রাম পুলিশের স্বপ্নটা পূরণ হবে এই আশা করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। কিছুটা সময় আসলে অলস মস্তিষ্ক শয়তানের ভাই নাকি বলা হয়, তো এখানে বসে সবাই অলসের মতন বসেছিল, এর মধ্যে আমি লাইভে ঢুকে গেলাম যে এমনি এমনি বসে থাকা যাচ্ছে না। কারণ অলস সময় কাটানো আর শয়তানের সাথে দোস্তি করা নাকি সমান। অনেকেই আমরা সেটা ফলো করে দেখছি, যারা চুপচাপ কেউ বসে নাই, মানে আদারে বসে থেকে বিভিন্ন ধরনের গল্প করতেছে। আসলে বাস্তবতা এটাই, যদি আপনি নিরিবিলি বসে থাকেন, অলসতা করেন, তাহলে সেখানে আপনার শয়তান বাসা করবেই। খুব খারাপ। হ্যাঁ, তো আমি তোরা যে ভাই কি কইতেছিস, আমি তো আর এটা লাইভে কভার করতেছি না। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আবারও দেখা হবে লাইভে সময় পেলে। আর বিশেষ করে সবসময় হয়তো বা লাইভে এসে আপনাদের সাথে কথা বলাটা বা
সময় দেওয়াটা সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আশা করছি যতটুকু পারবো সময় আপনাদেরকে দেব। নিজের খেয়ে বোনের মোষ তাড়ান লাগে, তো যে কারণে নিজের ইচ্ছাকৃত পারলে গেলাম, না পারলে নাই। আর যাদের মাথা ব্যথা বা ঘুম মানে খুব মাথায় প্যারা, জাতীয়করণ 2-4 দিনের মধ্যে করবেন, তারা ঢাকায় চলে যান। এবং যারা যারা বলেন যে দ্রুত করা সম্ভব, তারা দ্রুতই কোর্টে চলে যান, কোর্টে যেয়ে রায়টা নিয়ে আসেন। অবশ্যই অবশ্যই আতিকুল ইসলাম মানিক ভাই, আপনাকে ধন্যবাদ। অবশ্যই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত এবং ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশের স্বপ্নটা পূরণ করা উচিত। ধন্যবাদ আপনাকে। সে আহ্বান বারবারই দিচ্ছি, আপনারা আমার এই আইডিটা এবং আরও 2টা পেজ আছে, পেজগুলো ভালো করে খেয়াল করলে দেখবেন যে কর্মচারী ইউনিয়ন তথাপি যত নেতা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য বারবারই চেষ্টা করেছি। বিভিন্ন আলোচনা সভা, মত বিনিময় সভা অনেকটা করেছি, কিন্তু ফলাফলটা বরাবরের মতনই 0। তো তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি নিজের জায়গা থেকে, এবং আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন এবং গ্রাম পুলিশের স্বপ্ন পূরণে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা করছি। আর এই হলো আমার শহীদ ভাই, ও হলো অসুস্থ মানুষ, ওর জন্য সবাই দোয়া করবে। আসলে দুষ্টামি করি আর যাই করি, আসলে অসুস্থ। ও মরে গেছিল, কবর তুলতেছে, এই যে বাবাদের দেখা যাচ্ছে কবর তুলতেছে। যাই হোক, লাইভে যারা আছেন কেউ মনে অন্য কিছু নেবেন না। আসলে আমরা, সে হলো দার্শিক দফাদার, আমি আলিপুরের দফাদার, আমরা খুব ক্লোজ, তাই একটু দুষ্টামি করি। তো এই দুষ্টামির মধ্যে আপনারা অন্য কিছু মনে করবেন না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভকামনা রইল সকলের জন্য।